গতকাল বেশ কিছুটা ঝড় বৃষ্টি হয়েছে। বৈশাখ মাস, কাল বৈশাখী। তো ঝড় বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটাও বেশ ঠান্ডা আছে। আর ঠান্ডা ওয়েদার হলেই আমাদের সব সময় মনে হয় কিছু মুখরোচক জিনিস খাই। তো আমি আজকে বিকেলে চায়ের সঙ্গে এই মুখরোচকটি বানানোর জন্য সকালবেলার দিকে কিছুটা কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে ভিজে গেছে, আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। তাই জন্য কুকারের মধ্যে দিয়ে দিলাম। কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প একটু জল দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। দুটো মতো সিটি দেব, তাহলেই হয়ে যাবে এটা। আর এই ছোলাটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানাবো। কিছুই নয়, সামান্য একটু কয়েক টুকরো রসুনের টুকরো দিলাম, আর একটা আদা এইভাবে করে টুকরো করে কেটে দিয়েছি, আর সাথে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। পিসবো, কিন্তু খুব একটা মিহি করে পিসবো না। তো এবার একটা বাটির মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিলাম। এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। অল্প দেব, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ মতো ধনে পাউডারের গুঁড়ো, আর 1 চামচ মতো জিরে পাউডারের গুঁড়ো। এবার আমি যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দেখুন এইভাবে করে পিষেছি, খুব একটা মিহি করিনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরোটা। সাথে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 4 চামচ মতো বেসন, বড় চামচেরই নিয়েছি। আর সাথে দিচ্ছি পরিমাণ মতো নুন, স্বাদ অনুসার। এবার যে মিক্সিতে আমি পিষেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা, সেই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, কিন্তু জলটা একবারে দেব না, অল্প অল্প করে জলটা দেবো। জলটা একসঙ্গে বেশি দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ওই জন্য অল্প অল্প করে ধীরে ধীরে জল মিশিয়ে ব্যাটারটা একটুখানি বানাতে হবে। বেসন যত ফেটানো হয় তত কিন্তু ভালো হয় খেতে। তো এইভাবে করে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। একটু কিছুক্ষণ ধৈর্য ধরে ফেটাতে হবে, যাতে একটু বেসনটা ভালো করে সুন্দর করে মসৃণ হয়ে যায়। আমার আরেকটু জল লাগবে, তাই আরো একটুখানি আমি জল দিয়ে দিলাম। বাস, ভালো করে আমি ফেটিয়ে নেব সুন্দর করে, কোথাও যেন কিছু না থাকে, একদম স্মুথ ভাবে ব্যাটারটা যেন হয়। আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি দিলাম 1 চামচ মতো আমচুর পাউডার, দিয়ে একটু ভালো করে বেসনটার সঙ্গে আমচুর পাউডারটা মিশিয়ে নিয়ে আরেকবার একটু ভালো করে ফেটিয়ে নেব। দেখুন এইরকম থিকনেসের আমি একটা ব্যাটার বানিয়েছি। ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন ছোলাটা কিন্তু নরম হয়ে গেছে, দেখুন, কিন্তু গলেনি ছোলাটা, একদম শক্ত এরকম ঝুড়ো ঝুড়ো মতো আছে। এবার এই যে সেদ্ধ কাবলি চানাটা এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে একটু মেশাতে হবে, যাতে এই কাবলি ছানাগুলোর মধ্যে না এই বেসনের ব্যাটারটা ভালো করে কোট হয়ে যায় এর মধ্যে ভালো করে। দেখুন এইভাবে করে আমি মাখিয়ে নিয়েছি কাবলি চানার বেসনটা। আমি তেল গরম করেছি, কিন্তু আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এবার ধীরে ধীরে করে এই কাবলি চানাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। বেসনে ডোবানো কাবলি চানাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। একসঙ্গে কিন্তু দিয়ে দিলে হবে না, একটু ধৈর্য ধরে এইভাবে করে দিতে হবে একটা একটা করে, তবেই খোলা খোলা মতো সুন্দর মতো হবে। আর আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে, কারণ বেসনের যে কোনো আইটেমই, বড়া পকোড়া যাই হোক, একটু আঁচটা মিডিয়াম করে দিলে তবেই কিন্তু মুচমুচে হয়, খেতে ভালো হয়। একটু ধৈর্য ধরে বানাতে হবে। দেখুন কতটা সুন্দর তেল থেকে আলাদা হয়ে যাচ্ছে। ব্যাটারটা পাতলা হলে কিন্তু হবে না, তাহলে আবার ছোলাগুলোর গায়ে বেসনটা লাগবে না, বেসনের ব্যাটারটা লাগবে না, ভালো হবে না। ওই জন্য যখন ব্যাটারটা বানাতে হবে একটু সাবধানতা নিয়ে অল্প অল্প জল দিয়ে ধীরে ধীরে ব্যাটারটা বানাতে হবে। আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন এগুলো এরকম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। আর প্রতিটা ছোলা কিন্তু আলাদা আলাদা হয়ে আছে, দেখুন কারোর সঙ্গে কারোর গায়ে কিন্তু লাগেনি, প্রতিটা ছোলা কিন্তু একটা একটা আলাদা হয়ে আছে। এবার এগুলোকে আমি তেল ছেঁকে তুলে নেব। দেখুন একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে, তাই না? আমি এবার বাকি যে কটা আছে সে কটাও ভেজে নেব সুন্দর করে এইভাবে ধীরে ধীরে। আমার সবগুলো ছোলা শেষ হয়ে গেছে ভাজায়, এটাই লাস্ট ব্যাচ। তাই এর মধ্যে আমি একবারই ওই ছোলার তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আর কয়েকটা রসুন দিয়ে দিলাম। রসুনটা এই তেলে ভেজে এর সঙ্গে দিলে না
খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও খুব ভালো লাগবে। কিন্তু অবশ্যই রসুনটা একটু থেঁতো করে দেবেন আর কাঁচা লঙ্কাটা ভেঙে দেবেন, না হলে কিন্তু ভীষণভাবে তেল ছিটকাবে। দেখুন আমার সব কটা ভেজে রেডি হয়ে গেছে, কত সুন্দর একদম বেসন ছোলার পকোড়া। কিন্তু এটাকে আরেকটু আমি চটপটা বানানোর জন্য একটু বিট নুন দিচ্ছি অল্প করে, আর দেবো একটু চাট মশলা। আর এই গরম থাকা অবস্থাতেই কিন্তু এই বিট নুন চাট মশলা এগুলো দেবেন, তাহলে কিন্তু ছোলার গায়ে খুব সুন্দরভাবে এগুলো মাখানো হয়ে যায় আর খেতে ভালো লাগে। এবার একটু এইভাবে করে আমি উপর নিচ করে দেবো, তাহলে খুব সুন্দরভাবে এই বিট নুন চাট মশলা সব কটা ছোলার গায়ে ভালো করে মেখে যাবে। এবার যে আমি লঙ্কা দুটো ভেজে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দুটো, সেইগুলো দিয়ে দিলাম, ভাজা রসুনটা উপর দিয়ে দিলাম, আর দিলাম স্লাইস করা পেঁয়াজ। দেখুন তো কত সুন্দর লাগছে, আপনাদেরও নিশ্চয়ই খেতে ইচ্ছা হচ্ছে। তাহলে দেরি কেন, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, খুবই সহজ, কিচ্ছু চাই না, আপনার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এত সুন্দর একটি মুখরোচক খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। সঙ্গে লাগবে শুধু 1 কাপ গরম চা, যেটা আমি এক্ষুনি বানাবো। তাহলে বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের ভালো কমেন্ট করলে আমি উৎসাহিত হই। আর আরও যদি নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চান তাহলে প্লিজ আমার রান্নার চ্যানেল, ইউটিউব চ্যানেল পাঁচমেশালির হেসেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।